ব্যবসায়ী সমিতি দখল ঘিরে রণক্ষেত্র দুর্গাপুর বাজার, সম্পাদককে মারধর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। অভিযোগ, আচমকা বিজেপি কর্মী সমর্থকেরা জড়ো হয়ে সমিতির অফিস দখলের উদ্দেশ্যে প্রতিবাদ করতে ব্যবসায়ীদের উপর চড়াও হওয়ার অভিযোগ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা বাজার এলাকায়। এরপরই মাইকিং করে সমিতি জানিয়ে দেয়, অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত অনির্দিষ্টকাল বন্ধ থাকবে দুর্গাপুরের সেন মার্কেট। হচ্ছে এর আগে ৩-৪ বার এসেছিল ওরা, ঠিক আছে। এই আমাদের বিজেপির ছেলেগুলো লক্ষণদার নেতৃত্বে এসেছিল, ঠিক আছে। এসে এখানে এর আগেও দুবার হুমকি দিয়ে গেছে যে সমিতি আমরা দখল করে নেব, মার্কেটটা আমরা চালাবো, ঠিক আছে। আমরা মার্কেট কে চালাবে সেটা তো দোকানদার ঠিক করবে। এটা আমাকে দোকানদার এখানে সেক্রেটারি মানিয়েছে, আমাকে বলে লাভ নেই। দোকানদার চিন্তা করবে কি করবে। সমিতি তোমাদের যদি দখল করার আছে, মার্কেট দখল করা আছে, করো না। এই তো সমিতি তো আমি মাথায় করে নিয়ে যাচ্ছি না, ঠিক আছে। এটা বলেছি। আর তারপরে এর আগের দিনও বুঝিয়ে বলেছি ওদেরকে যে এখানে সমিতি অনলি ফর মেম্বার হয় দোকানদার, বাইরের কোনো এখানে পলিটিক্স নয়। ব্যবসা সমিতির পলিটিক্সের জায়গা নয়, সব পার্টি আছে এখানে। এখানে সবাই ব্যবসা করে। আজকে এখানে বিজেপি করে, টিএমসি করে, সিপিএম করে। আজকে আমরা বিজেপিকে ভোট দিয়ে এনে আজকে যদি আমরা এটা উপভোগ করি, তাহলে আজকে এখানে হাজার হাজার চাষি ব্যবসা করে খাচ্ছে। তাহলে আজকে যদি একটা সেক্রেটারির উপরে এরকম অ্যাটাক হয়, কালকে আমাদের 10টা লেবারকে মারতে কতক্ষণ সময় লাগবে, 5টা দোকানদারকে মারতে কতক্ষণ সময় লাগবে। তাহলে তো ওরা যেখানে পারবে সেখানেই মারবে। তাহলে তো এটা জঙ্গল রাজ হয়ে গেল। তাহলে আমরা কি নতুন সরকারকে ভোট দিয়ে এই জন্য আনা হয়েছে? দল নয়, আমাদের ব্যবসা সমিতিতে কোনো রাজনৈতিক নন। এখানে আমাদের বললাম তো, বিজেপি থাকবে, সিপিএম থাকবে, নকশাল থাকবে, সব দল থাকবে। এখানে কোনো কয় না। আমাদের মার্কেটে যারা ব্যবসা করে, এখানে খালি কি বিজেপির লোক এসে ব্যবসা করে বলুন? সবাই আসে। আমরা কেউকে বলতে পারি যে তুই বিজেপি নয়, তুই এখানে ব্যবসা করে খেতে পারবি না? এটাই তো কথা। সবাই কর্ম করে খায়। আগে বলুন যে আমার পরে এটা করছে বাজার না, আজকে থেকে বন্ধ, তো কি করবো আমরা? আমাদের করার কিছু নেই। আমরা যদি এরকম হয়, এরকম হয়, তাহলে মার্কেট সুরক্ষিত কোথায়? আমরা যে সরকারকে আনলাম, সেই সরকারের আজকে লক্ষণদার নেতৃত্বে এগুলো হচ্ছে। আমরা কাকে ধরবো? ছেলেগুলোকে। এরা তো কালকের যোগী। যে ছেলেটা 50টা লোক নিয়ে আসছে, সে কালকে এখানে আমার মার্কেটে কাজ করা ব্যস্ত। কালকে ওকে যদি আমি বিজেপি করে বলে, তাহলে আমি উঠিয়ে দিব নাকি? কালকে ও করতো, আজকে বিজেপি সরকারে এসছে, আমরা নিয়ে এসছি, তবে এসছে। তাহলে ও এসে 50টা ছেলে নিয়ে বললো আমি মার্কেট দখল করবো। এইটা আমি জানো যেন শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছায়, যেন আমরা হিন্দু হয়ে এটা চাই না। মার্কেট দখল করতে এসেছিল, মার্কেট দখল করতে এসেছিল। আমরা বাবা মারা ছেলে, আমরা ঘরে নিয়ে যাই, তারপরে আমাদের ঘরে রান্না চলে। কারা কারা দখল করতে এসেছিল? চাই না যে ব্যবসায়ী সমিতি দখল আমাদের ব্যবসাটা খারাপ। বিজেপি ছেলেরা তারপর মুখ ঢাকা নিয়ে এসছে, বড় বড় লাঠি নিয়ে এসেছিল, ঠিক আছে। এই নিয়ে আমাদের মারধর করে এসেছিল। এই কমিটিটা কি কোনো রাজনৈতিক অফিস? না, কোনো রাজনীতি আগে কোনোদিনও না। যখন টিএমসি ছিল কোনো রাজনীতি ছিল না, যখন সিপিএম ছিল কোনো রাজনীতি ছিল না। আপনারা চাইছেন কি এখন? আমরা চাইছি যেন যারা এইসব করছে তাদেরকে সুবিচার করতে হবে। ডেলি আসছে, ডেলি এরা বলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উত্তেজনা বাড়তে মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয় বাহিনী। আমি খবর পেয়েছি, আমি দেখলাম পুলিশকে পাঠানো হয়েছে। এখন আগেও পুলিশকে বলেছি, আজও পুলিশকে বলেছি, দুর্গাপুরে কোনো এই ধরনের অশান্তি আমরা বরদাস্ত করবো না। যে ব্যক্তি হোক না কেন, কিছু তৃণমূলের এখন লোক বিজে সেজে করে আক্রমণ করছেন, পরিমালা করছেন, এগো ব্যবস্থা গ্রহণ করেছি। এগো অ্যারেস্ট হয়েছে। আমি চিঠি দিয়েছিলাম, পুলিশ বলছে পুলিশ আপনি আমাদের নিরপেক্ষভাবে কাজ করুন, আর রং দেখবেন না, কে বিজেপি কে তৃণমূল, কে সিপিএম। অন্যায় করলে তারপরে অ্যারেস্ট করুন, আপনারা আপনি করুন। যে ঘটনা ঘটেছে আমি ব্যবসায়ীর কাছে বলবো, যাচ্ছি হওয়ার জন্য কী ঘটনা ঘটেছে ব্যবসায়ীকে বলবো, ব্যবসায়ীকে করে ব্যবসায়ী মানুষের ক্ষতি না হয়, সমস্যা না হয়, সেটা বলুন। অনুরোধ করবো, যাচ্ছি এখন দেখতে পারে যে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে তারাই যখন জড়িত আছে পুলিশ কাজ করুক, ক্ষতি দেখুক, তার কাজ করুক। আমাদের কেউ কোনো হস্তক্ষেপ করবে না, আমরা এটা হস্তক্ষেপ করবো। যে করে থাকবে না কেন তাদের আমরা চাই তো শান্তি ফিরে আসুক। যে কোনো অশান্তি কোনো জায়গায় ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটে ঘটনা উচিত ছিল না। কেন ঘটলো, কী জন্য ঘটলো, কারা করলে, সেটা পুলিশ দেখছে, কংগ্রেস নয়। যারা এখন কিছু শৃঙ্খল তৃণমূল থেকে বিজেপি এসছেন, তারা করছেন এটাকে কাবজা করে করে যা কিছু করবেন। নিজের নাম বিজেপি। প্রথমে পুলিশে চিঠি করেছিলাম, কে করবে তার বিরুদ্ধে
অন্যদিকে ব্যবসায়ীদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে বিজেপি বিধায়কের পাল্টা দাবি, তৃণমূল থেকে আসা লোকেরাই অশান্তি পাকাচ্ছে। ব্যবসায়ী সমিতি দখলের লড়াই নাকি রাজনৈতিক চক্রান্ত? দুর্গাপুর বাজারের অশান্তির জল কত দূর গোড়ায়, এখন সেটাই দেখার। আপডেট পেতে চোখ রাখুন। ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের বন্ধের সমর্থন করে না, সেটা ধোঁয়াবন্দি হোক অথবা বাজার বন্দি হোক। যে কোনো ধরনের বন্ধ যেখানে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়বে বা সাধারণ মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে, সেই সমস্ত বন্ধের তীব্র বিরোধিতা ভারতীয় জনতা পার্টি জানায়। যে কোনো ঘটনা ঘটলে তার জন্য প্রশাসন রয়েছে এবং প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে এবং আইনের পথে চলবে এবং সমস্ত ঘটনা তদন্ত সাপেক্ষ। এক্ষেত্রে কেউ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করবেন না। যে বা যারা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন, সেক্ষেত্রেও আইন কিন্তু নিজের ব্যবস্থা নেবে।